তরুণ ভোটারদের সাথে বিএনপি সিনিয়র নেতাদের কোনো একটি গ্যাপ আছে মনে হয় কোনো একটি জায়গায়। বিগত 17 বছর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা ধ্বংস করে ফেলা হয়েছিল। সেই ধ্বংস থেকে আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু আমি একজন মাঠের সংবাদকর্মী হিসেবে যেটি অবজারভেশন আমার ব্যক্তিগতভাবে, বাংলাদেশে প্রায় 42 বছর বয়সী যে ভোটার, 0 থেকে 42 প্রায় 7 কোটি ভোটার আছে আমাদের 42 বছর বয়সী, এবং প্রবীণ ভোটার হলো 2 কোটি। কিন্তু আমি সারা দেশের যেটা আমি বিশ্লেষণ করে দেখলাম যে এই তরুণ ভোটারদের সাথে বিএনপি সিনিয়র নেতাদের কোনো একটি গ্যাপ আছে মনে হয় কোনো একটি জায়গায়। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কারণ বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের সাথে আগামীতে বিএনপির ক্ষমতা আসাটা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের কেন মনে হলো যে একজন সংবাদকর্মী হিসেবে আমার মনে হয়েছে যে বিএনপি যারা নমিনেশন পেয়েছে, এই নমিনিরা বা যারা প্রার্থী, সংসদ প্রার্থী, ওনাদের সাথে এই তরুণ ভোটারদের একটি গ্যাপ আছে। এই জায়গা অবশ্যই আমার মনে একটু আপনি নজর দিবেন দয়া করে। আরেকটি বিষয় বলবো যে আপনার পাশে আমাদের মহাসচিব মহোদয় বসে আছেন। আমরা ওনাকে প্রেস ক্লাবেই, আমাদের জাতীয় প্রেস ক্লাবে অসম্মানিত হতে দেখেছি আমরা। আমাদের বিগত 17 বছরের সাংবাদিকতা সাহেব গোলাম বিবি সাহেবের যে বাক ছিল, মানে এরশাদের আমলের, মানে আমাদের মহাসচিব মহোদয়কে যেভাবে আক্রান্ত হতে দেখেছি, আমরা আগামীতে চাই যে বিএনপি যদি ক্ষমতা আসে জনগণের ভোটে, সেক্ষেত্রে আমার মানে এই ধরনের কোনো আক্রমণজনক কোনো রাজনৈতিক দলের নেতা না হয়, এবং আমাদের প্রবীণ সাংবাদিকরা, এবং সেক্ষেত্রে আমি বিএনপির কোনো পরিকল্পনা আছে কিনা যে 60 বছর বয়স হওয়ার পরে অনেকে দেখা গেলো যে বেকারের ভিতরে পড়ে যায় বা নানান ধরনের সংকটে পড়ে, সেক্ষেত্রে সরকারিভাবে কোনো পেনশনের ব্যবস্থা বিশেষ করে সাংবাদিকদের করার কোনো প্ল্যানিং আপনার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম কনসার্নটা আমি আমাদের যারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের কাছে পৌঁছে দেব। দ্বিতীয় যে বিষয়টি বলছেন, এরকম প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের বিভিন্ন রকম দাবি দেওয়া, বিভিন্ন সমস্যা আছে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় হয়তো আমাদের সকলকে একটু ধৈর্যশীল হতে হবে। কারণ আপনি নিজেই বললেন বা অনেকে বক্তব্যে বলেছেন, বিগত 15-16 বছর ফ্যাসিস্ট আমলে যেভাবে দেশ থেকে দেশের সম্পদ পাচার হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে আমরা যদি শক্ত ধৈর্যশীল হই, রাদার আমরা যদি জন এফ কেনেডির ওই কথাটা বলি যে রাষ্ট্র আমাকে কি দিল তা না, আমি রাষ্ট্রকে কি দিতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা ধীরে ধীরে হলেও একটা বেটার অবস্থান গড়ে তুলতে পারবো, এবং তখন সকলকে আমরা একটা সুবিধাজনক অবস্থা নিশ্চয় নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ।